আমি পার্সোনালি ভেবেছিলাম যে 4 তারিখ পর্যন্ত কোনো ভিডিও বানাবো না, কিন্তু যে সমস্ত টপিক সামনে আসছে, যে সমস্ত ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এগুলোকে না কাটলেই নয়। রঞ্জিত মল্লিক একজন বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রির আইকনিক নেম। আর আমাদের বাংলায় তো, এমনকি আমাদের ভারতবর্ষে মুভি স্টারদের কি মনে করে ওনারা সব কিছু জানেন, দে নো ইচ অ্যান্ড এভরিথিং about all the process which have been done in the world and in India, especially in India. তো উনি কি বলছেন শুনুন। 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো যেখানে ল্যাক্স অফ পিপল হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দ্যাট ইউজ, মানে ভোট দেওয়ার অধিকারটা পেল না, এর থেকে দুঃখের আর কিছু নেই। শুধু এইটুকুন বলবো, আর কিছু না। আমার 60 বছরের যে ভোট দিচ্ছে তার মধ্যে এরকম কখনো দিস দ্য ফার্স্ট টাইম। আসলে কেসে জানেন তো কি, এবার ওনার মেয়ে দাঁড়িয়েছে না, এখন ওনার মেয়ে হেরে যাবে, শি উইল নট গেট দ্য পাওয়ার, সেই জন্য ওনার খারাপ লাগছে। রঞ্জিত মল্লিক বাবুকে বলবো, ইউ আর ভেরি সিনিয়র টু আস, তবুও যেটুকু বুঝি স্যার সেটুকু দিয়ে বলছি স্যার। এই বয়সে 80+ বয়সে এসে নিজের কথা না ভেবে, নিজের পরিবারের কথা না ভেবে, প্রত্যেক জনের উচিত অ্যাটলিস্ট, যদি পরিবারের কথা ভাবেন, সেখানে আপনার অ্যাটলিস্ট আপনার থিঙ্কিং থট প্রসেসের 80% উচিত দেশের জন্য ভাবা, দেশের জন্য কোনটা মঙ্গল হবে সেটার দিকে ভাবা, নাকি আমার জন্য কোনটা মঙ্গল হবে। তো আপনাদের এটা বোঝা উচিত বাংলার মানুষকে, যে দিস পিপলস আর নট ইউর আইকন, এরা আপনার আইকন নয়। এরা খালি সিনেমায় আসে, অভিনয় করে, হুইচ ইজ এ রিয়েলি রিয়েলি এক্সট্রিমলি টাফ ওয়ার্ক টু ডু। খুবই কঠিন কাজ অভিনয় করা। রিল, মানে ইনস্টাগ্রাম ফেসবুকে যারা নাচানাচি করে, দে আর নট অ্যাক্টর। অ্যাক্টর হতে গেলে অনেক পড়াশোনা করতে লাগে, অনেক সাধনা লাগে। উনি করেছেন, হয়তো ওই জন্য উনি পেয়েছেন, কিন্তু ওনারাই সবকিছু নয়। এই রাজনৈতিক দিক দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, এমনকি ভারতবর্ষের মানুষকে বলবো, রাজনৈতিক সংক্রান্ত ব্যাপারে অথবা অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে এদেরকে কনসার্নে নেবেন না। ডোন্ট টেক দেম ইন ইউর কনসার্ন। এদের কথাকে সিরিয়াসলিও নেবেন না। ওনার খারাপ লাগছে যে আর এইটা এরকম একটা ভোট, যে ভোটে লক্ষাধিক মানুষ ভোট দিতে পারলেন না, কিন্তু উনি এটা বলছেন না যে বিগত 15 বছর ধরে কিংবা তারও বেশি যদি ধরা যায়, বাংলার মানুষ, যারা বাংলার ভূমিপুত্র, যারা বাংলার মাটিতে যারা জন্ম হয়েছে, যারা ভারতীয়, তারা পশ্চিমবঙ্গে ভোট দিতে পারছিলেন না। এটা ওনার কনসার্ন হলো না। ওনার কনসার্ন হলো এবছর কিছু বাংলাদেশি স্লিপার সেল ভোট দিতে পারলো না, সেটা ওনার কনসার্ন। তাহলে আপনি ভাবুন আপনার সঙ্গে কনস্পিরেসিটা কিভাবে তৈরি করা হয়। প্রথম কনস্পিরেসি যেটা হয়, যেটা ভাবে আদার স্টেট, অন্য শত্রু দেশ, যারা আমাদের থেকে সামরিক শক্তিতে কম, তারা কিভাবে আমাদের দেশ, আমাদের সমাজ দখল করবে, তার প্রসিডিওর হচ্ছে আজকে রঞ্জিত মল্লিকের জলজান্ত উদাহরণটা। ওরা প্রথমে কি করে, খুব হাইলি ভাবে ইনভেস্ট করে নিজের দেশের জনতার উপর। তাদেরকে বোঝানো হয় যে এই যে স্টার গুলো আছে, রঞ্জিত মল্লিক, বি আদার্স, দেব, অত টলিউডের 80% পিপল, নট 80, 95, নট 90, 98% পিপল, এদের সিনেমাকে বেশি বেশি করে বাংলাদেশে হিট করাও। তখন ওরা কি করবে, নিজের সিনেমা চালানোর জন্য, সিনেমা থেকে যে রেভিনিউ, যখন ওরা বুঝতে পারবে আমাদের সিনেমার মেজর চাঙ্ক অফ রেভিনিউ, 60% রেভিনিউ বাংলাদেশ থেকে উঠে আসছে, they will never speak against Bangladesh. This is the first plan, first strategy that Bangladeshi deep state have been implemented, আর যেটা পাকিস্তানে আইএসআইও ইমপ্লিমেন্ট করেছিল। সেই জন্য দেখবেন এই ধরনের স্টাররা, তারা কখনোই বাংলাদেশের এগেনস্টে কোনো রকম কোনো কথা বলে না। ওদের যত কথা সব হিন্দু সমাজের এগেনস্টে। দেখবেন তাদের প্রচুর কথা পাবেন যারা হিন্দু সমাজের এগেনস্টে। শাইনি ঘোষ, উনি একটা কন্ডম দিয়ে একটা খুবই বাজে ফটো পোস্ট করেছিলেন, যদি পসিবল হয় আমি দেখাবো।
দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যান। ওরা দেখবেন সব সময় বলবে বাংলাদেশ মহান, বাংলাদেশ উদার, বাংলাদেশের মতো দেশ নয়, যাতে করে আপনার মনে এরকম একটা সফট কর্নার বাংলাদেশের প্রতি সেট করা যায় সাধারণ মানুষের মনে। আর সেকেন্ড থিং, ওরা কি করে, এই যে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আছে, সেই ইন্ডাস্ট্রিতে যারা ভারতীয়, যারা ভারতকে ভালোবাসে, যারা ভারতের গল্প বলবে, ভারতের বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই ধরনের কথাগুলো বলবে সিনেমার মাধ্যমে, তাদেরকে আটকে দেয়। কেন? বেঙ্গল ফাইলস রিলিজ হয়েছিল, বাংলায় হয়নি। কেউ বলেছিল যে বেঙ্গল ফাইলস দেখুন? কেউ বলেনি, আর বলবেও না। দিস পিপল আর ফান্ডেড বাই বাংলাদেশি ডিপ স্টেট, হু আর আইএসআই, হু ইজ আইএসআই। আইএসআই হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট। বাংলাদেশ ইজ নাথিং বাট পূর্ব পাকিস্তান। চোখ খুলুন বাঙালি, চোখ খুলুন। এই যে দেব, আদার্সরা যারা যে ইলেকশনে দাঁড়িয়ে ভোটে জিতে কথাবার্তা ভাবছে, দে উইল ডু নাথিং ফর ইউ। কিচ্ছু করবে না ওরা, কোনো দিনও করবে না। দে আর জাস্ট টুল, দে আর জাস্ট টুল। এই থেকে কোনোদিনও ভোটও দিবেন না। রঞ্জিত মল্লিক, নাম যেটা কি চিরঞ্জিত, ইজ এ ভেরি গুড অ্যাক্টর, বাট উনি কখন, উনি তো একজন এমপি মনে হয়, ওনাকে তো আই থিঙ্ক নেভার, আমি কখন ওনাকে দেখিনি পার্লামেন্টে গিয়ে বাংলা সিনেমার জন্য কোনো কথা বলছেন। উনি আই থিঙ্ক একটা জায়গায় উনি বলেছিলেন যে বাংলায় অনলি 4,000 স্ক্রিন। উনি এটা ভাবতে পারছেন না, আমি যদি বাংলা সিনেমাটাকে বিভিন্ন বিভিন্ন ভাষায় ডাব করে রিলিজ করি, তাহলে বাংলা সিনেমা স্ক্রিন 4 লাখ ছাড়িয়ে যাবে। কিন্তু ডাব করবেন কিভাবে? যারা আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে এসে বসছে, দে ডোন্ট হ্যাভ ইন্টেলিজেন্স, নেই তাদের মধ্যে, ক্রিয়েটিভিটিও নাই। তারা সাউথ থেকে মুভি কপি করে নিয়ে এসে বাংলায় ছাপে। এখন যখন করতে পারছে না কপি, তখন সিনেমাগুলো চলছে না, কেউ দেখেও না। আমি একটা কথা বলবো, আপনাদের হয়তো খারাপ লাগবে, দেবের চাঁদের পাহাড় যেভাবে পোঁদ মেরেছে না চাঁদের পাহাড়ের, মানে যে দেখবে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। এবারে গু করে দিয়েছে চাঁদের পাহাড়কে। কি ছিল গল্পটা? যদি ভালো চাঁদের পাহাড় শুনতে চান না, রেডিও মির্চিতে সানডে সানসেট যখন চাঁদের পাহাড়টা যে বানিয়েছে, ওটা মনে 1,00,000 গুণ ভালো দেবের চাঁদের পাহাড় থেকে। নেভার টেক দেম, নেভার এভার টেক দিস যাত্রাপাটি সিরিয়াসলি। আমার তো ভাই বেসিক্যালি যে সুপারস্টাররা আছে আমাদের বাংলায়, বেসিক্যালি আই ফাউন্ড দেম যাত্রাপাটি রাইট নাও। আমি তাদের মধ্যে অ্যাক্টিং এর মধ্যে কোনো রকম কোনো গভীরতা দেখতে পাই না। অভিনয় সাধনার জিনিস না। ইন্ডিয়ান ড্রামার ডায়াসপোরা প্রায় 6-7 হাজার বছর পুরনো, সেগুলো পড়েছে। উত্তম কুমার অনেক অনেক সাধনা করে উত্তম কুমার হয়েছে। নোবডি ইজ ক্লোজ টু দ্যাট ডায়াসপোরা। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার পড়ে তবে, সাধনা করে তবে অভিনয় করা যায়, না তো হওয়া যায় না। ছাপ্রিগিরি এরা কেন কাঁদছে জানেন তো? কারণ এরা জানে একবার যখন তৃণমূল হেরে যাবে, তখন তৃণমূলের যে হোল্ড আছে, যে আইএসআই তৃণমূল, এই যে হোল্ড টলিউডের উপর, এটা চলে যাবে। তখন আমার আপনার মতো সাধারণ মানুষরা টলিউডে গিয়ে সিনেমায় চান্স পাবে, যারা দেশের কথা বলবে, যারা নিজেদের কথা বলবে, যারা ভারতের কথা বলবে। তখন দেখবেন, যেমন ধুরন্ধর সিনেমা হওয়ার পর দেখছেন না, আধা বলিউডকে আমাকে হাউ হাউ করে কাঁদছিল। দেখবেন কিছুদিন পর টলিউডেও লোকেরা হাউ হাউ করে কাটবে। এটা হয়ে যাওয়ার পর, এই ভোটটা হয়ে যাওয়ার পর, ইউ উইল সি রাইজ অফ ইনর্মাস স্টার্স ইন বেঙ্গলি সিনেমা, যারা কলকাতা থেকে বিলং করে না, এরকম থেকে দেখতে পাবেন। আজকে টলিউড কাদেরকে নিয়ে আসছে ভাই? কাদেরকে নিয়ে আসছে? বাংলাদেশি হিরোদেরকে নিয়ে আসছে, নিয়ে বাংলা সিনেমাতে লঞ্চ করা হচ্ছে। অথচ বাংলাদেশ আমাদের কিন্তু শত্রু দেশ ছিল না। 5 আগস্টের পর যখন জবেতে করে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে, জবেতে করে ভারতের পতাকা পুড়িয়ে দিয়েছে, ভারতের পতাকা পদদলিত করেছে, তবে থেকে ওরা ভারতের শত্রু হয়ে গেছে। তাদের সিনেমা, তাদের হিরোকে নিয়ে এসে আমাদের প্রোডাকশন হাউসগুলো লঞ্চ করাচ্ছে আমাদের সিনেমাতে। দেখো যে বাংলাদেশি হিরোই আসল হিরো, আর কোনো হিরো নাই। বাল ঢ্যামনা বোকাচোদা সাকিব খান, ভালো জানে না অ্যাক্টিং। চলো ঠিক আছে, দেখা যাক 4 তারিখে কি হয়। আমরাই
জিতবো, হ্যাঁ বিজেপির কিছু লোকজনকে বলবো আপনারা দেখছি অনেক বেশি ধুমধাম করে সেলিব্রেট করছেন, কিসের জন্য সেলিব্রেট করছেন এখন? 4 তারিখ এসছে, 4 তারিখ আসুন, তারপর সেলিব্রেশন করবেন। ধন্যবাদ।